বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত ১৭,০০০-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। গত ৫ই ডিসেম্বর ২০২৪ তারিখে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং ৩১শে মে ২০২৪-এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা প্রায় ১৮,০০০ বাংলাদেশি শ্রমিকের বিষয়টি উত্থাপন করেন। মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ক্রমে মালয়েশিয়ার রেফারেন্সের আওতায় শ্রমিকদের আনার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন। সে অনুযায়ী একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয় এবং গত ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে গ্রুপের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। গ্রুপের দ্বিতীয় বৈঠক গত ১৪ই জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত ১৭,০০০-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রবাসী বাংলাদেশিদের দ্রুততার সাথে মেশিন রিডেবল পাসপোর্ট এবং ই পাসপোর্টের ডেলিভারি প্রদানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিকট দ্রুততার সাথে মেশিন রিডেবল পাসপোর্ট ও ই পাসপোর্ট ডেলিভারি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিপুল সংখ্যক প্রবাসী অধ্যুষিত ৩টি দেশের জন্য সম্প্রতি মাননীয় পররাষ্ট্র সচিব বিশেষ নির্দেশনা প্রদান করেছেন এবং এই নির্দেশনার আলোকে এই ৩টি দেশে অবস্থিত ৫টি মিশন, ইতালিতে রোম দূতাবাস এবং মিলানের কনসুলেট জেনারেল, সৌদি আরবের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট জেনারেল এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ডেলিভারি প্রদান করছে। ১২ই জানুয়ারি ২০২৫ তারিখ হতে এই ৫টি মিশনের সাথে ওমান মিশন, এই টোটাল ৬টি মিশন ১,১৭,৫০০-র বেশি পাসপোর্টের ডেলিভারি প্রদান করেছে। সাপ্তাহিক ছুটির দিনেও মিশন খোলা রেখে পাসপোর্টের ডেলিভারি প্রদান করা হচ্ছে এবং জনসাধারণের সুবিধার্থে দূরবর্তী শহরে বিশেষ কনসুলার টিম প্রেরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছে যেও পাসপোর্ট ডেলিভারি প্রদান করা হচ্ছে। উল্লেখ্য যে মিশনগুলো এই পাসপোর্টগুলোর বেশিরভাগই ডিসেম্বর ২০২৪-এর মধ্যভাগ থেকে পাসপোর্ট অধিদপ্তর থেকে পাওয়া শুরু করেছে। পাসপোর্ট পাওয়ার সাথে সাথে বিভিন্ন মাধ্যমে মিশন আবেদনকারীদেরকে অবহিত করে, তবে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে আবেদনকারীগণ তাদের সুবিধাজনক সময়ে পাসপোর্টের ডেলিভারি গ্রহণ করেন। দূরত্ব, কর্মস্থল থেকে ছুটির প্রাপ্যতা, ভ্রমণ ব্যয়, যোগাযোগের জন্য প্রদানকৃত তথ্যের বিভ্রান্তি ইত্যাদি বেশ কিছু কারণ বিবেচনায় আবেদনকারীগণ দেরিতে পাসপোর্টের ডেলিভারি গ্রহণ করেন বা পান বলে আমরা জানতে পেরেছি। তথাপি সব কিছু বিবেচনায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং এর মাধ্যমে তারা উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি।